আসসালামু আলাইকুম। দোয়েল টিভি সংবাদে স্বাগতম। সংবাদের সাথে আছি আমি ফারিয়া খানম নাতাশা। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। জগন্নাথপুরে প্রবাসী শাহ সাহাব চৌধুরী মালিকানা জলমহল দখলের আশঙ্কা। আমাদের সহকর্মী মোহাম্মদ মুকিমউদ্দিনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর আহমদাবাদ এলাকার কুবাজপুর গ্রামের মৃত শাহনূর মিয়া চৌধুরীর পুত্র প্রবাসী শাহ সাহাব চৌধুরীর মালিকানা জলমহল দখলের আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, কুবাজপুর আহমদাবাদে অবস্থিত গোপাইখালী জলমহল রয়েছে এবং তার পাশে রয়েছে শাহ সাহাব চৌধুরীর মালিকানা রেকর্ডীয় জলমহল। বন্যায় গোপাইখালী জলমহলটির পাড় ভেঙে শাহ সাহাব চৌধুরীর জলমহলের সাথে মিশে একত্রিত হয়ে যায়। সর্বমোট জলমহলটিতে 7 একর ভূমি রয়েছে। উক্ত ভূমির মধ্যে 6 একর ভূমির মালিক আহমদাবাদ গ্রামের মৃত শাহনূর মিয়া চৌধুরীর পুত্র শাহ সাহাব চৌধুরীর। বাকি 1 একরের কিছু ভূমির মালিক সরকার। ইদানিং একটি কুচক্রীয় মহল পূর্ব শত্রুতার জেরে গোপাইখালী জলমহলকে পুঁজি করে প্রবাসী শাহ সাহাব চৌধুরীর মালিকানা অংশের জলমহলটি দখলে নেওয়ার পায়তারা করছে। উল্লেখ্য যে শাহ সাহাব চৌধুরীর মালিকানা জলমহলটি প্রতি বছর নিজেরাই ফিশিং করে আসছেন। সরকারি অংশ লিজ প্রদানের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করলে উক্ত জলমহল ইজারা গ্রহণের জন্য আহমদাবাদ মৎস্যজীবী সমবায় সমিতি ও কুবাজপুর সূর্যের আলো মৎস্যজীবী সমবায় সমিতি লিজ গ্রহণের আবেদন করেন। আহমদাবাদ মৎস্যজীবী সমবায় সমিতি তীরবর্তী হওয়ার কারণে ইজারা পাওয়ার উপযুক্ত বলে প্রাথমিকভাবে বিবেচিত হয়। তখন আহমদাবাদ মৎস্যজীবী সমবায় সমিতির বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে অভিযোগ দায়ের করে কুবাজপুর সূর্যের আলো মৎস্যজীবী সমবায় সমিতি, যার ফলে উপজেলা জলমহল ব্যবস্থাপনা কমিটি কুবাজপুর সূর্যের আলো মৎস্যজীবী সমবায় সমিতিকে 1432 থেকে 1434 বাংলা সন মেয়াদে ইজারা প্রদান করেন। কুবাজপুর সূর্যের আলো মৎস্যজীবী সমবায় সমিতি কর্তৃক দায়ের করা অভিযোগ মিথ্যা হওয়ার কারণে অভিযোগ দায়েরকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ ইজারা বাতিল করতে গত 16 এপ্রিল বুধবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন আহমদাবাদ মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোহাম্মদ আলাল মিয়া। এই ব্যাপারে শাহ সাহাব চৌধুরীর চাচাতো ভাই ও কেয়ারটেকার আফাজ চৌধুরী ডুয়েল টিভিকে জানান, আমার নাম আফাজ চৌধুরী। আপনি তো শাহনেওয়াজ চৌধুরীর চাচার করবে আপন চাচা তো আমরা জানতাম সেইরাম এই যে সামনের দিয়ে আমরা যে ডর দেখলাম, জি আমরা গ্রামের ভাষায় গান কই, ডুবা ডুবা, এটা আপনারা যে মালিকানা দাবি করেন কিভাবে, এটা এর আগে কি ছিল, জি এর ভিত্তিতে আপনারা মালিকানা দাবি করেন, এই বিষয়টা আমরা একটু আমরা আমরা মালিকানা এগু আমরা দাবি করি। আমরা চাচা আমার চাচা নুরমিয়া চৌধুরী তাইন এটা তানের মালিকানা আছিল। এটা তাই এই আস্তা প্লটটা যখন যে ডরের এই প্লট তানের মালিকানা। তাইন এখানে খেত করতে আমরা খেত করছি দেখছি, আমরা এসব ছোট ছিলাম দেখছি আমার চাচা এখানে খেত কিনে করছেন। এরপরে খেত ছিল খেত, এরপরে এই জায়গাটারে আমার চাচায় 100 মানুষ আইনা মমসিং থেকে মাটি উঠাইয়া এই যে দেখুন একটা প্লট খেত, এই প্লটটা করছেন ওই এই ওখানে মাটি দিয়া, ও ডুবার মাটি দিয়া, ওটার মাটি দিয়ে প্লট, কত বড় প্লট, এখানে প্লটের মধ্যে প্রায় 20 কার জায়গা আছে, ওখানে মাটি উঠছে গিয়া ও প্লট। এই মাটি উঠা পরে ওখানে একটা বান আছে। আর আমরা ওইখানে এই যে ডুবা ছিল না, এটা এগু ডুবা ছিল না, ও ক্ষেত ছিল। তখন ও বানটা সব বাংছে, ওনার একটা সরকারি বান আছিল, খালি গফাই আছিল ও নামে গাছের পিছনে ওই ওই ওটা এটা সড়ক আছিল, জিও জিও অফার হইতো ওটা বাইং গিয়া ডাল হইয়া অত ওয়াই যে সরকারি সড়ক আছিল, ওদিকে আমরা অফার হইতাম, ওদিকে গিয়ে অমনে বারে হইতাম বুঝছেন নি। তো ও সড়ক বাঙ্গার পরে ওই দি পানি সুদ পড়ছে, সুদ পড়ার পরে ওটা ওখান কুল্লাইয়া ওটা ডুব হইছে, গভীর হইছে। এখন দীর্ঘদিন ধরে ইগো আমরা চাচাই মাইরা গেছই, আমি দেখছি আমিও আসলাম চাচার লগে থাকতাম, চাচাই মাইরা গেছই। এর বাদে চাচা মারা যাওয়ার পরে আমার চাচার তো ভাই শাহনেওয়াজ চৌধুরী তাইনও দীর্ঘদিন এটা মাইরা বুক কইরা গেছে। এখন পর্যন্ত আমরা এটা মাইরা আইছি। আর এই দুঃখ এই বর্তমানে রেকর্ডে এখন আমার চাচার তো ভাই সাহাব চৌধুরী উনির নামে 6 একর আইছে।
ই যে ডাক্তার তখন 6 একর। জানতে চাইলে শাহসাব চৌধুরী গঙ্গের ম্যানেজার মোহাম্মদ ইউসুফ মিয়া দোয়েল টিভিকে বলেন, আসসালামাইকুম, আমার নাম মোহাম্মদ ইউসুফ আহমেদ। আমি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের শাহ নুরমিয়া চৌধুরী লন্ডন প্রবাসী সহায় সম্পত্তি আছেন তাদের প্রপার্টি ম্যানেজার। তো গত অনেক বছর থেকে আমি তাদের জায়গা সম্পত্তি যেগুলো আছে সবগুলোই আমি মেনটেন করে আসতেছি, দেখাশোনা করে আসতেছি। আমার পিছনে যে ডোর আপনারা দেখতে পারতেছেন, গত কিছু বছর আগেও এইটা সমতল জায়গা ছিল। তো ওই জায়গা থেকে চৌধুরী সাহেব, যে নুরমিয়া চৌধুরী সাহেব জীবিত থাকা অবস্থায় এখান থেকে মাটি কাটাইয়া ওই যে ওইখানে দানি ক্ষেত করছিল, যে ওই ধান ক্ষেত করার জন্য ওইখানে ক্ষেত বানাইছিল, ওই যে বাগানটা দেখতেছেন ওইটা। তো ওই প্রেক্ষিতে এখান থেকে মাটি কাটানোর পরে ওই দিকে যে নদীটা ছিল ওখানে একটা বাঁধ ছিল। ওই বাঁধ থেকে বন্যার সময় আপনার বন্যার পানি বাঁধ ভাঙ্গিয়া এইদিকে ঢুকে যায়। ঢুকার পরে এই ডরটা তৈরি হয়। তো ডর তৈরি হওয়ার পর থেকেই আমরা এটা, যেহেতু আমাদের ব্যক্তিগত নুরমিয়া চৌধুরীর ব্যক্তিগত প্রপার্টি, পর থেকেই মনে করেন যে নুরমিয়া চৌধুরীর ছেলে যারা আছে বা আত্মীয় স্বজন যারা আছে বা আমি ম্যানেজার আছি, আমাদের মাধ্যমে প্রত্যেক বছর আপনার ফিশিং এর সময় আমরা এটা কন্টিনিউ ফিশিং করে আসতেছি। তো আমাদের এখন বর্তমানে এই যে অবস্থাটা দেখতেছেন, আমরাও এখনো ফিশিং করতেছি, ভবিষ্যতে আমরা ফিশিং করব ইনশাল্লাহ। নুরমিয়া চৌধুরীর ছেলে সাহাব চৌধুরী, ওনার নামে এই যে 55-43 ডুবা প্রায় 6 একর জমি ব্যক্তিগত মালিকানা সাহাব চৌধুরী, নুরমিয়া চৌধুরীর ছেলে। রানীগঞ্জ ইউপি সদস্য মোহাম্মদ মিলাদ মিয়া এই প্রতিবেদককে জানান, আপনার কাছে জানতে চাইলাম, গোপাইখালী যে জলমহল এর পাশে সাহাব চৌধুরীর রেকর্ডীয় 6 একর জায়গা, এই জলমহল এবং এই রেকর্ডীয় জায়গা সম্বন্ধে আপনি একটু বিস্তারিত যদি বলতেন। আমি যতটুকু জানি, মৃত নুরমিয়া চৌধুরীর ছেলে শাবাব চৌধুরী, ওনারা নিজ মালিকানা অনেক জায়গায় এখানেও আছে। সরকারি জায়গাটার অংশ খুবই কম, মালিকানার জায়গার অংশটা অনেক বেশি। এটা পূর্বপুরুষ ধনী এই জায়গাটার মালিকানা জায়গায়। আমি যতটুকু জানি, আমি যতটুকু দেখছি যে দীর্ঘদিন তো এই জন্মটি তারা ফিশিং করত। তারা নিজ জায়গা এবং সরকারি যে জায়গা আছে এই জায়গাটাও লিজ যায় না, বিভিন্ন সমিতির নামে তারা এই ফিশিং করত। অন্য যারা এই জায়গাটা লিজ নিছয় বিগত দিনে, প্রায় সময় তারা নিজের মালিকানার জায়গার মধ্যে গিয়া অনেক সময় বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। তবে আমি মনে করি মালিকানার জায়গা যেহেতু এখানে বাইঙ্গা বর্তমানে একটা বড় ডোর রয়েছে, এই মালিকানার জায়গাটা যার আছে, আমি মনে করি সরকারি লিস্টটা তারা পাওয়াই উত্তম। সরেজমিনে গেলে স্থানীয়রা দোয়েল টিভিকে বলেন, নাম হইল রঞ্জমের সুদাস। এখন কয় ওখানে ও বাড়ি আপনার নেই? হয় বর্তমান আনছি আমরা 45 বছর আগে। তখন কিতা আছে? মোবাইলে একটা রাস্তা আছে সরকারি, আচ্ছা আচ্ছা। ও রাস্তাটা ভাঙ্গিয়া ওখানে একটা ডোর হয়েছে। এই ডর যে হইছে, ডোরটা হয়েছে জমিনও, জমিটা কার? জমিটা হইলো শহর হিসাবে নাম কিতা? জ্ঞানমু নুরমিয়া চৌধুরী আচ্ছা, তাহলে নুরমিয়া চৌধুরীর জমিন ওখানে ডর হইছে, ডোর হয়েছে। আপনি দেখছেন? হয়। সমস্ত আপনার টারো এটা আমরা ঠারো। নাম মোহাম্মদ এনামুল হক। আমি শাহ নুরমিয়া চৌধুরীর নাতি লাগি। আমার নানা বাড়ি, আমার বাপের বাড়িও পেছনে একই গ্রাম্য। এখানেও যে আপনারা এখানে একটা ডুবা দেখায়, ডুবাত আগে মোর বেগল কাছ থেকে আমি শুনছি এখানে আগে জমিন আছিল শাহ নুরমিয়া চৌধুরী, বুড়ো ক্ষেত থেকে তার মাটি খাটাইয়া বানাইছুন গিয়া ওখানের ঠেক দেখা, এটা আমন ক্ষেত বানানির বাদে অন্য একটা সরকারি রাস্তা আছে সামনে। রাস্তা বন্যার সময় রাস্তা ভাঙছে, এখানে গিয়া ডুবো হয়ে গেছে। এই বন্যায় তো অনেক সময় রাস্তাঘাট থাকে, ভাঙ্গে অনেক ফুট থাকলে বালা জায়গা হলো অনেক সময় গভীর হয়ে যায়। পরে এখান গভীর হয়ে গেছে, গভীর হওয়ার বাদে এখানেও ফিশিং নানা করছেন, মামারা করছেন, তারা ফ্যামিলিরা ফিশিং করছেন। আমরা দেখছি বর্তমানে